হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। দেখো, এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার নেটিভ স্পিকারসরা সব সময় করে থাকে। আমরা কিছু কিছু সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে আটকে যাই, কারণ আমরা এই ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার জানি না। আমরা বাংলায় প্রায় বলে থাকি গোগ্রাসে সে তার টিফিনটা খেয়ে নিয়েছিল, গোগ্রাসে সে তার ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছিল। আবার আমরা বাংলায় প্রায় বলে থাকি সে জল দিয়ে ওষুধটা গিলে ফেলেছিল। আমরা কোনো কিছু, কোনো খাবার জল দিয়ে গিলে ফেলার অর্থে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি। আবার আমরা প্রায় বলে থাকি সকালে উঠে সে ১ নিমিষের মধ্যে বা ঝটপট করে ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছিল। এখানে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? আচ্ছা, তোমরা হয়তো এখন ভাবছো যে আমরা তো এখানে অন্য ওয়ার্ডের ব্যবহার করেও সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। কিন্তু যখন এখানে কেউ এই সুন্দর সুন্দর ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার করবে, এই ইউজফুল ফ্রেজাল ভার্বগুলোর ব্যবহার করবে, তখন তোমরা এগুলোর অর্থ কি করে বুঝবে? আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আর এগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু সুন্দর করে তুলতে পারো, আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যখন অর্থ করি যে দ্রুত গাড়িতে উঠে পড়ো, দ্রুত গাড়িতে ওঠা অর্থাৎ তাড়াতাড়ি কুইকলি গাড়িতে উঠে পড়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হপ ইন এর ব্যবহার করে থাকি। হপ ইন আ কার, হপ ইন আ ট্যাক্সি। আমরা সেন্টেন্সে কোনো গাড়িতে দ্রুত উঠে পড়ার অর্থে হপ ইন কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি দ্রুত উঠে পড়ো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমরা অর্থ করছি দ্রুত গাড়িতে উঠে পড়ো। গাড়ির উল্লেখ না করলেও চলবে। সেন্টেন্সটা কি হবে? হপেন উই আর গেটিং লেট, হপেন উই আর গেটিং লেট। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে দ্রুত গাড়িতে উঠে চলে গিয়েছিল, দ্যাট মিনস গাড়ি চালিয়ে চলে গিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? She hopped in and drove away. She hopped in and drove away. বা আমরা এখানে বলতে পারি she hopped in the car and drove away. এখানে আমরা কারের উল্লেখ করতেও পারি। She hopped in the car and drove away. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা একটাও কথা না বলে গাড়িতে উঠে পড়েছিল, গাড়িতে দ্রুত উঠে পড়েছিল। They hopped in without saying a word. They hopped in without saying a word. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এখানে হপ ইন কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভার্বটা। ১ মিনিট দাঁড়াও, তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফেসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি ওষুধটা জল দিয়ে গিলে খাও। আমরা কখনো কখনো কোনো বাচ্চাকে দেখে থাকি যে খাবারের সাথে সমানে জল খেতে থাকে। তো তখনও জল দিয়ে সে খাবারটাকে গিলে খাচ্ছে।
এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করে থাকি? এখানে আমরা ব্যবহার করি ওয়াশ ডাউন। ওয়াশ ডাউন। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে এক গ্লাস জল দিয়ে ওষুধটা গিলে ফেলেছিল, হি ওয়াশড ডাউন দ্য মেডিসিন উইথ আ গ্লাস অফ ওয়াটার। হি ওয়াশড ডাউন দ্য মেডিসিন উইথ আ গ্লাস অফ ওয়াটার। দেখো এখানে আমরা সবসময় যে জলেরই ব্যবহার করব, ওয়াটারের ব্যবহার করব, এরকমটা নয়। আমরা যে কোনো লিকুইড দিয়ে কোনো কিছু গিলে খাওয়ার অর্থে সেন্টেন্সে ওয়াশ ডাউনের ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে বের হওয়ার আগে দ্রুত ওষুধগুলো জল দিয়ে গিলে ফেলেছিল, সেন্সটা কি হবে? He quickly washed down the pills before leaving. He washed down the pills before leaving. That means সে pills গুলো জল দিয়ে দ্রুত গিলে ফেলেছিল। He quickly washed down the pills before leaving. That means এখানে আমরা অর্থ করছি swallow something with some liquid. এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়াশ ডাউনের ব্যবহার এখানে করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজাল ভাবটা। যখন আমাদের খুব দেরি হয়ে যায় আমাদের গোগ্রাসে খেতে হয়। দ্যাট মিনস আমাদের ফটাফট খাবারটা খেয়ে নিতে হয়। এখানে আমরা ভালো করে চিবিয়ে খেতে পারি না, সময় নিয়ে খেতে পারি না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্কার্ফ ডাউনের ব্যবহার করে থাকি। স্কার্ফ ডাউন। যদি আমি বলি সে 5 মিনিটের মধ্যে তার সকালের খাবারটা গোগ্রাসে খেয়ে নিয়েছিল। He scarfed down his breakfast in 5 minutes. He scarfed down his breakfast in 5 minutes. যদি আমি বলি মিটিং এর আগে সে দুটো স্যান্ডউইচ গোগ্রাসে খেয়ে নিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? He scarfed down বা she scarfed down 2 sandwiches before the meeting. She scarfed down 2 sandwiches before the meeting. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্কার্ফ ডাউনকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে তখন আমরা স্কার্ফের সেকেন্ড ফর্ম স্কার্ফড এর ব্যবহার করছি। স্কার্ফ ডাউন। যদি আমি বলি তোমার খাবারটা গোগ্রাসে খেও না, আস্তে আস্তে খাও, সেন্টেন্সটা কি হবে? ডোন্ট স্কার্ফ ডাউন ইয়োর ফুড, ইট স্লোলি। ডোন্ট স্কার্ফ ডাউন ইয়োর ফুড, ইট স্লোলি। আমরা প্রায় বলে থাকি সকালে আমার সময় ছিল না, ঝটপট করে একটা হালকা খাবার রান্না করে ফেলেছিলাম। সে ঝটপট করে বা দ্রুত কিচেনে গিয়ে নর স্যুপ বা কোনো স্যুপ তৈরি করে ফেলেছিল। তো এখানে আমরা সেন্টেন্সে ঝটপট করে কিছু বানিয়ে ফেলা, ঝটপট করে কিছু রান্না করে ফেলা, এরকম অর্থে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি ওয়েপ আপ। ওয়েপ আপ। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা ওয়েপ আপকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি তুমি কি ঝটপট একটু কফি বানাতে পারবে? ক্যান ইউ ওয়েপ আপ সাম কফি? ক্যান ইউ ওয়েপ আপ সাম কফি? যদি আমি বলি সে দুপুরের খাবারের জন্য ঝটপট কিছু নুডলস বানিয়েছিল। He whipped up some noodles for lunch. He whipped up some noodles for lunch. যদি আমি বলি আমি বেরোনোর আগে আমার মা ঝটপট নাস্তা বানিয়ে দিয়েছিল। My mother had whipped up a quick breakfast before I left. My mother had whipped up a quick breakfast before I left. আমরা বাংলায় প্রায় বলে থাকি তার এই বড় ব্যবসাটা একটা ছোট্ট আইডিয়া থেকে শুরু হয়েছিল, একটা ছোট্ট কারখানা থেকে শুরু হয়েছিল, একটা ছোট্ট কটেজ ইন্ডাস্ট্রি থেকে শুরু হয়েছিল। তো এরকম অর্থে শুরু হয়েছিল, গড়ে উঠেছিল, বিকশিত হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ ফ্রেজাল ভাবে ব্যবহার করে থাকি। যদি আমি বলি কোম্পানিটি একটা ছোট স্টার্টআপ থেকে বিকশিত হয়েছিল, গড়ে উঠেছিল। দ্য কোম্পানি evolved from a small startup. The company evolved from a small startup. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আত্মবিশ্বাস নিয়মিত অনুশীলন থেকে বিকশিত হয় বা নিয়মিত অনুশীলন থেকে গড়ে ওঠে, সেন্টেন্সটা কি হবে? Confidence evolves from consistent practice. Confidence evolves from consistent practice. আমরা প্রায় সেন্টেন্সে এম অ্যাট এর ব্যবহার হতে দেখি। এম অ্যাট কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করে থাকি? দেখো, এম অ্যাট এর অর্থ হলো উদ্দেশ্য হওয়া, কোনো কিছু করার উদ্দেশ্য রাখা, উদ্দেশ্য হওয়া বা উদ্দেশ্য থাকা। যদি আমি বলি এই কোর্সের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে সাহায্য করা, সেন্টেন্সটা কি হবে? This course aims at helping students speak confidently. This course aims at helping students speak confidently. যদি আমি বলি আমাদের কমিউনিকেশন স্কিল উন্নত করার লক্ষ্য রাখা উচিত, দ্যাট মিনস যোগাযোগ দক্ষতাটা উন্নত করার লক্ষ্য রাখা উচিত, সেন্টেন্সটা কি হবে? We should aim at improving our communication skill.
we should aim at improving our communication skill. দেখো এম অ্যাট কে আমরা সেন্টেন্সে আরো একটা অর্থে ব্যবহার করতে পারি। আমরা যখন কোনো কিছুকে নিশানা করি, কোনো কিছুর দিকে তাক করি, তখন আমরা সেন্টেন্সে এম অ্যাট কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সুন্দর সূর্যাস্তের দিকে ক্যামেরাটা তাক করেছিল। He aimed the camera at the beautiful sunset. He aimed the camera at the beautiful sunset. যদি আমি বলি খেলনা বন্দুকটি কারো দিকে তাক করো না। Don't aim the toy gun at anyone. Don't aim the toy gun at anyone. তো আমার মনে হয় এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এম অ্যাট কে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমরা এই ফ্রেজাল ভার্বটাকে দুভাবে কি করে ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে। আর এটাও বুঝতে পারলে যে এই সেন্টেন্স গুলোকে, এই বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার জন্য এই ফ্রেজাল ভার্বগুলোর সাহায্য নিতে পারি। আর এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্স গুলোকে আরো একটু স্মুথ করে তুলতে পারি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.